নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। এর আগের ভিডিওতে তোমাদের দেখানো হয়েছে কিভাবে সবথেকে কম খরচে শিলিগুড়ি থেকে গ্যাংটক আসবে। যদি না দেখে থাকো তাহলে ডিসক্রিপশনে এর ভিডিও লিংক দেওয়া আছে, একবার দেখে নিতে পারো। আজ আমি তোমাদের গ্যাংটক এমজি মার্গ ঘুরে দেখাবো। এখানে থাকা খাওয়ার কেমন খরচ হতে পারে তার একটা আইডিয়া দেবো, সাথে তোমাদের গ্যাংটকে সেরা বাঙালি হোটেলের সন্ধান দেবো। শিলিগুড়ি থেকে সকাল 9টার বাস ধরে আমরা পৌঁছে গেলাম গ্যাংটকে। দুপুর 2টোয় বাস থেকে নেমে আমরা পৌঁছে গেলাম হোটেল অ্যাম্বোসিয়াতে। হোটেলে এসে ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ সেরে সন্ধ্যার আগে বেরিয়ে পড়লাম এমজি মার্গ এক্সপ্লোর করতে। গ্যাংটক আসলে এমজি মার্গ না ঘুরলে ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায়। গ্যাংটক এলে এমজি মার্গ এসে এক সন্ধ্যা কাটানো মাস্ট। সন্ধ্যা নামলে এমজি মার্গের রূপ পুরোপুরি বদলে যায়। আলোর রোশনাই আর স্থানীয় মানুষের সাথে পর্যটকদের ভিড় সত্যি এক অপূর্ব অভিজ্ঞতা দেয়। সিকিমের রাজধানী হলো গ্যাংটক, আর গ্যাংটকের প্রাণকেন্দ্র হলো এমজি মার্গ। এমজি মার্গ একটি পরিচ্ছন্ন যান চলাচল মুক্ত পর্যটন কেন্দ্র, যা সন্ধ্যার আড্ডার জন্য পরিচিত। এখানে রঙিন ফুলের বাগান, বসার ব্রেঞ্চ, ক্যাফে এবং সুভেনির শপ রয়েছে, যা পর্যটকদের জন্য একটি চমৎকার হাঁটার জায়গা। এমজি মার্গে সন্ধ্যাবেলায় শান্ত পরিবেশ এবং স্থানীয় খাবার ও কেনাকাটার জন্য একটি আদর্শ স্থান। এখান থেকে আপনারা স্থানীয় সিকিমি হস্তশিল্প, উলের পোশাক এবং সুভেনির কিনতে পারেন। সিকিমের পরিবেশ বান্ধব পর্যটনের কারণে এমজি মার্গ ধূমপান ও আবর্জনা মুক্ত। মূলত এটি একটি সুশৃঙ্খল, পরিচ্ছন্ন এবং পরিবেশ বান্ধব ওয়াকিং স্ট্রিট হিসাবে গড়ে তোলা হয়েছে। রাস্তার দুপাশে বসার বেঞ্চ, স্ট্রিট লাইট ইউরোপের রাস্তার আদলে তৈরি করা হয়েছে 2000 সালে। এখানে কোনো গাড়ি চলাচল করে না, যা পর্যটক ও স্থানীয়দের হাঁটার জন্য উপযুক্ত করে তোলে। তোমাদের একটা কথা জানিয়ে রাখি, গ্যাংটক এমজি মার্গ সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। তারপর সব দোকানপাট আস্তে আস্তে বন্ধ হতে থাকে। তাই তোমাদের কোনো কিছু কেনার থাকলে তাহলে অবশ্যই এই কথাটা মাথায় রাখবে। সাধারণত প্রতি মঙ্গলবার বন্ধ থাকে এই মার্কেট। এই দিনে বাজারে বেশিরভাগ দোকানপাট ও রেস্তোরাঁ বন্ধ থাকলেও রাস্তাটি পর্যটকদের জন্য খোলা থাকে। ডিসেম্বর মাসে এখানে গ্যাংটকে ফুড অ্যান্ড কালচারাল ফেস্টিভ্যাল আয়োজিত হয়। এমজি মার্গ কেবল একটি শপিং স্ট্রিট নয়, এটি সত্যি গ্যাংটকের হৃদস্পন্দন। গ্যাংটক ভ্রমণে প্রতিটি ভ্রমণকারী এখানে অন্তত একটি সন্ধ্যা কাটান। গ্যাংটকের সেরা স্থানগুলি ঘুরে দেখার পর এমজি মার্গ হয়ে ওঠে বিশ্রাম নেওয়ার জন্য আদর্শ জায়গা। তোমরা এখনও যারা গ্যাংটক আসোনি, আসলে অবশ্যই এমজি মার্গ ঘুরে দেখবে, খুব ভালো লাগবে তোমাদের। আর ওয়ান ডে ইন নর্থ বেঙ্গল চ্যানেলটিকে ফলো করতে ভুলবে না। এরকম সুন্দর সুন্দর জায়গার ভিডিও সন্ধান পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সন্ধ্যা নামার আগে আমরা এখানে এসেছিলাম। এমজি মার্গ ঘুরে দেখতে দেখতে কিভাবে 2 থেকে 3 ঘন্টা সময় কেটে গেল সত্যি আমরা টেরই পেলাম না। সত্যি বলছো বন্ধুরা, এখানে তোমাদের 2 থেকে 3 ঘন্টা কিভাবে কেটে যাবে টেরই পাবে না। এটাই তো ম্যাজিক এখানকার। এটা তোমাদের জীবনের মেমোরেবল ইভিনিং হয়ে উঠতে পারে। তাই আর দেরি না করে আজই বাসে উঠে পড়ুন গ্যাংটকের উদ্দেশ্যে। এখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করার পর আমরা 1 কাপ করে কফি খেয়ে চলে গেলাম নিউ এমজি মার্গের উদ্দেশ্যে। এর পাশ বরাবর চলে গেছে লালবাজার মার্কেট। এখানে অনেক জিনিস সস্তায় পেয়ে যাবে এমজি মার্গের তুলনায়। এমজি মার্গে সে অবশ্যই রোল হাউসের রোল, কাঞ্চন ফাস্টফুড থেকে ভালে ও এখানকার লোকাল চা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। গ্যাংটকে এমজি মার্কেটের আশেপাশে থাকার জন্য 800 থেকে 1000 টাকার মধ্যে অনেক ভালো হোটেলের সন্ধান পেয়ে যাবে। থাকা ও খাওয়া বাবদ তোমাদের একদিনের খরচ মাথাপিছু 1500 থেকে 2000 টাকার মধ্যে হয়ে যাবে। গ্যাংটকের যে হোটেলে আমরা উঠেছিলাম তার ফোন নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আমরা তো বাঙালি বলেন, যতই বিদেশি আর পাহাড়ি খাবার খাই না কেন, ভাত না খেলে আমাদের রাতে ঘুমিয়ে আসবে না। তাই আমরা চলে আসলাম এখানকার ফেমাস বাঙালিয়ানা কৃতি হোটেলে। হোটেলের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। এখানে আসলে আপনি কিছুক্ষণের জন্য ফিল করবেন আপনি গ্যাংটকে নয়, কলকাতার কোনো হোটেল বা রেস্তোরাঁয় চলে এসেছেন। তখন রাত বাজে 10:15। মাছ ভাত অর্ডার করতে করতেই গরম গরম ভাত চলে এলো আমাদের টেবিলে। ভাতের সাথে ছিল আলু ভাজা, বেগুন ভাজা, একটি নিরামিষ সবজি, বাঁধাকপির সবজি, পনিরের তরকারি, ডাল আর পাঁপড়। দেখেই লোভ লাগছিল। এখানকার খাবার দাবার টেস্ট ছিল দুর্দান্ত, আর এখানে সবার ব্যবহারও ছিল খুব ভালো। আপনি নির্দ্বিধায় এখানে আসতে পারেন। হোটেলটি লোকেটেড আছে নিউ এমজি মার্কেটে। এরপর আমরা চলে আসলাম আমাদের হোটেলে। এখন আমাদের রেস্টের দরকার, কারণ কাল সকাল 7টার দিকে গ্যাংটক থেকে রওনা দেব নাথুলা এবং ছাঙ্গু লেকের উদ্দেশ্যে। তোমরা কি প্রথমবার নাথুলা ছাঙ্গু লেক যাওয়ার প্ল্যান করছো? তাহলে এই ভিডিওটি একদম মিস করবে না, কারণ নাথুলা পাস যাওয়ার সময় তোমাদের কিছু বিষয় জেনে রাখা খুবই দরকার।
তাহলে এই ভিডিওটি একদম মিস করবে না, না হলে বড় কোনো বিপদে পড়তে পারো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।